নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা ১৯০৬ সালে। ভারতের মুসলমানদের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল মুসলিম লীগ। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর ভারতবর্ষে মুসলমান নেতৃবৃন্দ তাদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করতে থাকেন। সিমলা প্রতিনিধি সম্মেলন ১ অক্টোবর ১৯০৬। আগা খানের নেতৃত্বে ভারতের ৩৫ জন মুসলমানের একটি প্রতিনিধি দল হিমাচল প্রদেশের সিমলার ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা বা সেপারেট ইলেক্টোরেটস দাবি করেন। এটি সিমলা ডেপুটেশন নামে পরিচিত। সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন ২৮ থেকে ৩০ ডিসেম্বর ১৯০৬ ঢাকার শাহবাগে নবাব ওয়াকার উল মুলক মৌলভী ও নবাব মুসলিম উল মুলকের নেতৃত্বে অনুষ্ঠিত অধিবেশনে নবাব সলিমুল্লাহ মুসলিম অল ইন্ডিয়া কনফেডারেসি গঠনের প্রস্তাব করেন। সভায় কনফেডারেসির পরিবর্তে লীগ শব্দটি যুক্ত করা হয়। সর্বদলীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা ৩০ ডিসেম্বর ১৯০৬ নবাব ভিখারুল মুলকের সভাপতিত্বে শিক্ষা সম্মেলনের শেষ অধিবেশনে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় মুসলিম লীগ। প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ আগা খান ও নবাব ভিখারুল মুলক। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আগা খান ১৯১৩ সাল পর্যন্ত। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন ১৯১১ থেকে ১৯৩০। আন্দোলনকারী ক্ষুদিরাম বসু, যার জীবনী ১৮৯৯ থেকে ১৯০৮। ঘটনাবলী: ক্ষুদিরাম ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবী। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এই বিপ্লবী তরুণ অষ্টম শ্রেণীর থাকা অবস্থায় স্বদেশী আন্দোলনে যোগদান করেন। কলকাতার যুগান্তর সমিতির সদস্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির উপর দায়িত্ব পড়ে কলকাতা প্রেসিডেন্সির প্রধান ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার। ৩০ এপ্রিল ১৯০৮ সালে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তাই ক্ষুদিরামকে ১৯০৮ সালের ১১ আগস্ট ১৮ বছর ৭ মাস বয়সে মুজাফফরপুর কারাগারে ফাঁসি দেয়া হয়। বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম। সূর্যকুমার সেন বা সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত, যার জীবনী ১৮৯৪ থেকে ১৯৩৪। ইমাথারা ইংরেজি উচ্চ বিদ্যালয় ও ন্যাশনাল ইনস্টিটিউটের শিক্ষক মাস্টারদা অম্বিকা চক্রবর্তী, অনুরূপ সেন ও নগেন সেনের সহায়তায় চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য গঠন করেন চট্টগ্রাম বিপ্লবী বাহিনী, যা পরে আত্মঘাতী বাহিনী চিটাগং রিপাবলিকান আর্মি হিসেবে পরিচিতি পায়। ১৯৩০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রামে ২টি সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করে। ১৯৩৩ সালে সহযোগী বিজয় সেন সহ গ্রেপ্তার হন এবং ১৯৩৪ সালের ১২ জানুয়ারি তাকে ফাঁসি দিয়ে মৃতদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 18 এপ্রিল ১৯৩০, আর সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় ১২ জানুয়ারি ১৯৩৪ সালে। প্রীতিলতা ওয়াদ্দেদার জীবনী ১৯১১ থেকে ১৯৩২। সূর্য সেন বা মাস্টারদা সূর্য সেনের ছাত্রী এবং সহযোগী বা সহযোদ্ধা ছিলেন। ১৯৩০ সালে ইডেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রথম এবং ডিস্টিংশন নিয়ে BA পাশ করেন। লীলানাগের দীপালি সংঘের অন্তর্ভুক্ত স্ত্রী সংঘের সদস্য ছিলেন। ১৯৩২ সালে মাস্টারদা প্রীতিলতা ও কল্পনা দত্তকে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য মনোনীত করেন। সেখানে গ্রেপ্তার হওয়ার আগেই পটাশিয়াম সায়ানাইডকে আত্মহত্যা করেন প্রীতিলতা ওয়াদ্দেদার।